এই গল্পটা একটা ছোট্ট মেয়ের গল্প। আসলে মেয়েটা ছিল রাগী স্বভাবের। সে একটুতেই রেগে যেত, আর রেগে গেলে তার সামনে কে বা কারা আছে সেই বিষয়ে তার কোনো খেয়ালই থাকতো না। সামনে যা পেত তা সব কিছুই ছোঁড়াছুড়ি শুরু করে দিত এবং ভেঙে তছনছ করে ফেলত। অ্যাজ এ রেজাল্ট তার বাবা মা অতিষ্ঠ হয়ে উঠেছিল। এটা ভেবে কুল কিনারা পাচ্ছিল না যে কিভাবে এই সমস্যার হাত থেকে তারা মুক্তি পাবে। তাই তারা এবং অন্য আত্মীয় স্বজনরা মিলে বিভিন্ন রকম পদ্ধতিতে তাকে অনেক বোঝালো, কিন্তু তাতে কোনো ফল হলো না। পৃথিবীতে সে শুধুমাত্র একজনের কথাই শুনত, সেটা ছিল তার গৃহশিক্ষিকা অর্থাৎ প্রাইভেট টিউটর। সেই মেয়েটির মা সেই গৃহশিক্ষিকাকে সমস্ত ব্যাপারটা খুলে বললেন, আরও বললেন, আপনি যদি মেয়েটাকে একটু বুঝিয়ে বলেন। তখন সেই শিক্ষিকা ছোট্ট মেয়েটির মাকে আশ্বস্ত করে বললেন, আপনি একদম টেনশন করবেন না, কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার মেয়ে রাগ করতেই ভুলে যাবে, আর কোনোদিনও রাগ করবে না। পরের দিন সেই গৃহশিক্ষিকা যথারীতি পড়াতে আসলেন। মেয়েটি বই নিয়ে তার কাছে পড়তে বসলো। সেই শিক্ষিকা তখন তাকে বললেন, আজ আমরা বই পড়বো না, আজ আমরা একটা গেম খেলবো। এটা শুনে সেই ছোট্ট মেয়েটা অবাক হয়ে যায় এবং মনে মনে অনেক আনন্দ পায়, আর ভাবে, যাক বাবা, আজ আর পড়তে হবে না, অনেক মজা হবে। শিক্ষিকা আরো বললেন, তুমি যদি এই গেমে জিতে যাও তাহলে আমি তোমাকে তোমার পছন্দের জিনিস গিফট করব। এতে মেয়েটা আরো আনন্দিত হয়। এরপর তারা দুজনে বাড়ির পিছনের দিকের একটা দেয়ালের সামনে এসে দাঁড়ায়। তখন শিক্ষিকা সেই ছোট মেয়েটিকে বললেন, গেমটা হলো তুমি যতবার রেগে যাবে ততবার একটা করে পেরেক এই দেয়ালের গায়ে গেঁথে দেবে। এই বলে তার হাতে একটা পেরেকের থলি দিয়ে দিল। সেই ছোট্ট মেয়েটি জিজ্ঞেস করলো, এতে করে কি হবে ম্যাম? টিচার বলল, যখন গেমটা শেষ হয়ে যাবে তখন নিজেই বুঝতে পারবে। ছোট্ট মেয়েটি ঠিক তাই করলো যেটা তার টিচার বলেছিল, এবং দুজনে সেখান থেকে চলে গেল। এরপর থেকে মেয়েটা যখন রেগে যেত তখন আগে গিয়ে বাড়ির পেছনের দেয়ালে একটা পেরেক পুঁতে দিয়ে আসতো। কিছুদিন এভাবে চলতে লাগলো। আগেই বলেছি মেয়েটা একটুতেই রেগে যেত, তাই প্রথম দিনেই 10-20টার মতো পেরেক পোঁতা হয়ে গেল। আর এই পেরেকগুলো পোঁতার জন্য বারবার তাকে বাড়ির পেছনে যেতে হতো পেরেকগুলো পুঁততে। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। সে ভাবলো, আমি যে পরিমাণ পরিশ্রম করি এই পেরেকগুলো পোঁতার জন্য, এর থেকে কম পরিশ্রমেই আমি আমার রাগ কমিয়ে ফেলতে পারি। এই ভাবার পর সে তার রাগ কমানো শুরু করলো। পরের দিন 15টা পেরেক, তারপরের দিন 10টা পেরেক, তারপরের দিন 8টা, 7টা, 5টা, 4টে, তারপর 1টা। এইভাবে একদিন এমন আসলো যে সে একবারও রাগ করলো না, আর একটাও পেরেক সে দেয়ালে পুঁতল না। ছোট্ট মেয়েটা খুব খুশি হলো এবং তার টিচারের কাছে গেল, গিয়ে বলল, ম্যাম, আজ আমার একবারও রাগ হয়নি, তাই আজ একটাও পেরেক আমি দেয়ালে পুঁতিনি। ম্যাম তাকে শাবাশি দিল এবং তার সাথে সেই দেয়ালের সামনে গিয়ে দাঁড়ালো, আর মেয়েটিকে বলল, গেম এখনো শেষ হয়নি, এবার তোমাকে যেটা করতে হবে, এখান থেকে যেদিন তুমি রেগে যাবে না সেদিন একটা পেরেক তুলে ফেলবে। এইভাবে তুমি পেরেকগুলো তুলতে থাকো। সেই ছোট্ট মেয়েটা তাই করলো। যেহেতু সেখানে অনেক পেরেক ছিল, তাই 1 মাসেরও বেশি সময় লাগলো পেরেকগুলো সব তুলতে। কিন্তু এমন একদিন আসলো, দেয়ালের সব পেরেকগুলো সে তুলে ফেললো, আর মেয়েটা খুব খুশি হয়ে আবার টিচারের কাছে গিয়ে বলল, ম্যাম, এখন ওই দেয়ালে আর একটাও পেরেক নেই। এবার দুজন সেই দেয়ালের কাছে গেল, গিয়ে দেখলো সত্যিই সেখানে একটাও পেরেক নেই। তখন টিচার মেয়েটিকে তার ফেভারিট চকলেট গিফট করলো এবং বলল, এটা তোমার প্রাইজ। সেই ছোট্ট মেয়েটা অনেক খুশি হলো। এবার টিচার তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কি এই দেওয়ালে কিছু দেখতে পাচ্ছ? মেয়েটা বলল, না ম্যাম, এখানে তো কিছুই নেই, সব পেরেকগুলোই তো তোলা হয়ে গেছে। টিচার বলল, একবার ভালো করে দেখো তো কিছু দেখতে পাচ্ছ কিনা, হয়তো কিছু দেখতে পেতে পারো। মেয়েটা আবার দেখে বলল, ও, আমি যে পেরেকগুলো গেঁথেছিলাম তার দাগগুলো আছে। এবার টিচার বলল, তুমি দেয়ালে যে পেরেকগুলো গেঁথেছিলে সেগুলো তো অনায়াসে তুলে ফেলতে পেরেছো, কিন্তু তার দাগ তুলে ফেলতে পারোনি। ঠিক এই রকম ভাবে যখন তুমি রেগে যাও, তোমার মা, বাবা বা অন্য কারোর ওপর সে আঘাত পায়, আর তার হৃদয়ে একটা ক্ষতচিহ্ন হয়, আর এই আঘাতের ক্ষতচিহ্ন তুমি চাইলেও সরিয়ে ফেলতে পারো না। তুমি যতই ক্ষমা চাও না কেন, সে ক্ষতচিহ্ন মুছে যায় না। টিচারের এই কথাগুলো শোনার পর মেয়েটা তার ভুল বুঝতে পারল
সে দৌড়তে দৌড়তে তার মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলো, ধরে বলল, মা, আজকের পর আমি আর কোনো দিন রাগ করবো না, আমি বুঝতে পেরেছি আমি অনেক ভুল করেছি। আর তারপর মেয়েটি কোনো দিনও রাগ করেনি।